আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই। বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে আজ এমন একটি ঘটনা ঘটেছে যা সচরাচর দেখা যায় না। রাজধানীর অতিথি ভবনে একই ছাদের নিচে একসাথে বসেছেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রায় ৭০ জন জ্যেষ্ঠ সচিব। এই ৭০ জন মানুষ, যারা দেশের প্রশাসনিক কাঠামোর সর্বোচ্চ স্তরে বসে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের জীবনকে প্রভাবিত করা নীতি তৈরি ও বাস্তবায়ন করেন, আজ এক কণ্ঠে একটি কথা বলেছেন। সেই কথাটি হলো, নবম জাতীয় পে স্কেল আর বিলম্ব না করে এখনই বাস্তবায়ন করতে হবে। এই অভূতপূর্ব ঐক্যমত্য কেন এলো, কিভাবে গঠিত হলো এবং এর তাৎপর্য কতটা গভীর, আজকের প্রতিবেদনে আমরা সেই বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমেই বোঝা দরকার, একটি সরকারি বৈঠকে ৭০ জন জ্যেষ্ঠ সচিবের উপস্থিতি কতটা অস্বাভাবিক বা বিশেষ ঘটনা। বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে জ্যেষ্ঠ সচিব এবং সচিব পদে মোট কর্মকর্তার সংখ্যা সীমিত। তাই একটি একক বৈঠকে ৭০ জন সচিব একসাথে জড়ো হওয়া মানে হল সরকারের প্রায় সব মন্ত্রণালয়ের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তারা একটি বিষয়ে একত্রিত হয়েছেন। এই ঐতিহাসিক সমাবেশ নিজেই প্রমাণ করে যে নবম পে স্কেল বিষয়টি কতটা জাতীয় গুরুত্ব বহন করে। এই বৈঠকে সচিবরা শুধু নীরব শ্রোতা ছিলেন না, তারা সক্রিয়ভাবে আলোচনায় অংশ নিয়েছেন, তাদের মতামত তুলে ধরেছেন এবং সম্মিলিতভাবে একটি শক্তিশালী বার্তা দিয়েছেন। সেই বার্তার মূল বিষয়গুলো কী ছিল সেটা বিস্তারিত জানা দরকার। সচিবরা সম্মিলিতভাবে প্রথমেই স্বীকার করেছেন যে নবম পে স্কেল বাস্তবায়নে যে বিলম্ব হয়েছে সেটা অগ্রহণযোগ্য। তারা বলেছেন, এটি জাতীয় বেতন কাঠামো পরিবর্তন করা নিঃসন্দেহে জটিল কাজ, কিন্তু সেই জটিলতার কারণ দেখিয়ে ২ থেকে ৩ মাসের বেশি সময় নেওয়া কোনোভাবেই সমীচীন নয়। পে কমিশন গঠিত হয়েছিল জুলাই মাসে এবং কমিশনকে ৬ মাস সময় দেওয়া হয়েছিল। সচিবরা প্রত্যাশা করেছিলেন সর্বোচ্চ ৩ মাসেই কাজ শেষ হবে, কিন্তু তা হয়নি। এই ব্যর্থতার দায় কমিশনকে নিতে হবে বলে সচিবরা একমত হয়েছেন। সচিবদের বক্তব্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিক হল কর্মচারীদের আর্থিক সংকটের স্বীকৃতি। তারা বলেছেন, দেশের সরকারি কর্মচারীরা বর্তমানে যেভাবে মুদ্রাস্ফীতি ও আর্থিক বৈষম্যের শিকার হচ্ছেন তা প্রশাসনিক কর্মদক্ষতার জন্য মারাত্মক ক্ষতিকর। একজন কর্মচারী যখন সংসারের চাপে মানসিকভাবে বিপর্যস্ত থাকেন, ঋণের ভার বহন করতে করতে অফিসে আসেন, তখন তার পক্ষে পূর্ণ মনোযোগ ও নিষ্ঠা দিয়ে কাজ করাটা কার্যত অসম্ভব। এই বাস্তবতাকে সচিবরা সরাসরি তুলে ধরেছেন এবং বলেছেন, প্রশাসনকে গতিশীল রাখতে হলে কর্মচারীদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা এখন সবচেয়ে জরুরি কাজ। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হল সচিবদের পক্ষ থেকে নতুন পে স্কেলের বিভিন্ন দিকে সমর্থন জ্ঞাপন। গ্রেড সংখ্যা ২০ থেকে ১৪তে নামিয়ে আনার প্রস্তাবকে সচিবরা সর্বসম্মতিক্রমে সমর্থন করেছেন। তাদের যুক্তি হল, অতিরিক্ত গ্রেড প্রশাসনিক কাঠামোকে অস্বচ্ছ ও জটিল করে তোলে। কম গ্রেড মানে স্বচ্ছতা বাড়বে, পদোন্নতির পথ সহজ হবে এবং সামগ্রিক প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি পাবে। একইভাবে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহালকেও সচিবরা সমর্থন করেছেন, কারণ এটি দীর্ঘদিন ধরে পদোন্নতিবঞ্চিত কর্মচারীদের জন্য একটি অপরিহার্য সুরক্ষা। এই প্রসঙ্গে একটু থামা দরকার। সচিবরা নিজেরাও একসময় নিম্নপদস্থ কর্মচারী ছিলেন। তারা জানেন একটি সরকারি কর্মচারীর কর্মজীবনে পদোন্নতি পাওয়া কতটা কঠিন, কতটা দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। তারা নিজেরাও সেই পথ পেরিয়ে এসেছেন। তাই যখন তারা কর্মচারীদের সুবিধার জন্য কথা বলেন, তখন সেটা শুধু প্রশাসনিক নীতির কথা নয়, এটা তাদের নিজস্ব অভিজ্ঞতার কথাও। এই মানবিক দৃষ্টিভঙ্গি আজকের বৈঠকে সচিবদের বক্তব্যকে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ করে তুলেছে। এখন প্রশ্ন হল, ৭০ জন সচিব একসাথে এই ঐক্যমত্যে কিভাবে এলেন? বাংলাদেশের প্রশাসনিক সংস্কৃতিতে সচিব পর্যায়ের কর্মকর্তারা সাধারণত তাদের নিজ নিজ মন্ত্রণালয়ের কাজ নিয়েই বেশি মনোযোগী থাকেন। ভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের মধ্যে মতভেদ থাকাটাই স্বাভাবিক, কিন্তু আজকের বৈঠকে সেই বিভেদ ছিল না, কারণ নবম পে স্কেলের প্রশ্নটি কোনো একটি মন্ত্রণালয়ের বিষয় নয়, এটি সকল মন্ত্রণালয়ের সকল কর্মচারীকে স্পর্শ করে। তাই এখানে মতভেদের কোনো জায়গা নেই।
সকলেই চান এটি দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়িত হোক। সচিবদের এই ঐকমত্য আসলে সরকারের ভেতরে থেকে একটি শক্তিশালী চাপ তৈরি করেছে। যখন শুধু কর্মচারী সংগঠনগুলো দাবি জানায় তখন সেটা একটি বাহ্যিক চাপ, কিন্তু যখন সরকারের নিজের ৭০ জন শীর্ষ কর্মকর্তা একই কথা বলেন তখন সেটা একটি অভ্যন্তরীণ চাপ, এবং এই অভ্যন্তরীণ চাপ অনেক বেশি কার্যকর। প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী যখন দেখলেন সরকারের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তারাও বলছেন যে আর বিলম্ব করা যাবে না, তখন সিদ্ধান্ত নেওয়ার পথ আরও সুগম হয়ে গেল। ৭০ জন সচিবের বৈঠকে আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে পে কমিশনের কাজের মান ও গতি নিয়ে। সচিবরা বলেছেন কমিশনকে ৬ মাস সময় দেওয়া হয়েছিল, কিন্তু সচিবরা আশা করেছিলেন ৩ মাসেই কাজ শেষ হবে। সেই প্রত্যাশা পূরণ হয়নি। এই ব্যর্থতার জন্য কমিশনকে জবাবদিহিতার আওতায় আনার দাবি সচিবদের পক্ষ থেকে উঠেছে। যখন প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে এই দাবি আসে তখন সেটা প্রধানমন্ত্রীর নির্দেশনাকে আরও শক্তিশালী করে। সচিবদের বক্তব্যের একটি বিশেষ দিক হল তারা কেবল সমালোচনা করেননি, সমাধানও দিয়েছেন। তারা বলেছেন কর্মচারীদের বেতন বৃদ্ধি শুধু আর্থিক দিক থেকে নয়, প্রশাসনিক কার্যকারিতার দিক থেকেও অপরিহার্য। একটি সুখী ও অর্থনৈতিকভাবে স্থিতিশীল কর্মচারী বাহিনী যে মাত্রায় উৎপাদনশীলতা দেখাতে পারে, একটি হতাশ ও ঋণগ্রস্ত কর্মচারী বাহিনীর পক্ষে সেটা সম্ভব নয়। তাই নবম পে স্কেল বাস্তবায়ন শুধু মানবিক দায়িত্ব নয়, এটি প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির একটি কার্যকর হাতিয়ারও বটে। এই বৈঠকে অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীও উপস্থিত ছিলেন। সচিবদের সম্মিলিত বক্তব্য শোনার পর তিনি জানিয়েছেন মন্ত্রণালয়ের সকল হিসাব নিকাশ ও দাপ্তরিক কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী ২৯ মার্চের মধ্যে গ্যাজেট প্রকাশ করা সম্ভব হবে। অর্থমন্ত্রীর এই নিশ্চয়তা সচিবদের বক্তব্যের সাথে যুক্ত হয়ে একটি শক্তিশালী ঐকমত্যের ছবি তৈরি করেছে, যেখানে সরকারের প্রশাসনিক ও রাজনৈতিক উভয় স্তর একই লক্ষ্যে একত্রিত। এখন একটু ভাবুন, এই ৭০ জন সচিব কারা? তারা দেশের সেরা মেধার মানুষ, যারা কঠোর প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে সরকারি চাকরিতে এসেছেন এবং দীর্ঘ কর্মজীবনে অসংখ্য দায়িত্ব পালন করে সর্বোচ্চ পদে উঠেছেন। এই মানুষগুলো জানেন